আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। আজকে নদীর চেলা মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি আজকে রান্নাটা যেহেতু চচ্চড়ি করব, হাতে মাখিয়ে রান্না করব, এখানে দিলাম হলো আলু। আলুটা আমি আগে থেকে চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিচ্ছি হলো এখানে পেঁয়াজ। আমি আলু আর পেঁয়াজ দিয়ে যেহেতু রান্নাটা করব, এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপর ঝাল মরিচটা দিয়েছি পছন্দ অনুযায়ী, আপনারাও ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, এখানে 1.5 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। তারপর দিচ্ছি হলো 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, কারণ সবসময় মনে রাখবেন হলুদের গুঁড়াটা চচ্চড়িতে একটু কমিয়ে দিবেন, না হলে কিন্তু হলুদের একটা গন্ধ থাকে। তারপর দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্নার সয়াবিন তেল, এটা দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। তারপরে আমি ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিব, ওইটাও দিয়ে আমি ভালো করে কিন্তু এখন মেখে নিচ্ছি। তারপর আমি কিছু টমেটো দিব, কারণ টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি। আমাদের কেউ টমেটো পছন্দ করে, আবার কেউ করে না, এজন্য আমি এক পাশে দিয়েছি টমেটোগুলো। কারণ হচ্ছে টমেটো আমার খুবই ভালো লাগে চচ্চড়ি মাছে, এজন্য আমি এইভাবে দিলাম। এখন হাত ধুয়ে পানি দিলাম, পানিটা পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমি একদম শুকনো করে রান্না করব, তাই পানির পরিমাণটা কমিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে বলক আসলো, তারপরে ঢাকনা উঠিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। মাছগুলো একটু চেপে চেপে দিবেন, যাতে নিচে থেকে উপরে পানিটা ঝোলটা উঠে চালটা পারফেক্টলি আপনার মাছটা সিদ্ধ হবে। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করতে থাকবো। এখানে আমি আরও কিছু ব্যবহার দিব, আচ্ছা সেটা দেখবেন। আমি প্রথমত এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি, কারণ চুলার আঁচ এখানে বাড়িয়ে দিবেন না, তাহলে আলুটা সিদ্ধ হবে না, মাছের গায়ে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। তারপরে দিচ্ছি হলো এখানে ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতাটা কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর শীতকালে কিন্তু ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর শীতকাল মানেই ধনে পাতা ছাড়া তো কোনো তরকারি আমার কাছে ভালোই লাগে না। আমি প্রত্যেকটা তরকারিতেই ধনে পাতা ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন। তারপর চুলার আঁচটা আমি আবার আরও মিডিয়ামে দিয়ে দিয়েছি। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে দিয়ে দিয়েছি হলো, আর নদীর চেলা মাছগুলো কিন্তু এইভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে। আর নদীর যে কোনো ছোটো মাছ যদি একটু চচ্চড়ি করবেন, দেখবেন বেলা পেট ভরে ভাত খেয়ে নেবেন। এইভাবে রান্না করবেন, আপনার আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে আরও অনেক মজা হয়েছে। পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।